অকাম্য না আমি জীবনেও দেখিনি। আজকে 2টা বছর ধরে তুই ইন্টারভিউ দিচ্ছিস, একটা চাকরি জোগাড় করতে পারলি না। কি হয়েছে মা, চিল্লাপাল্লা করছো কেন? মিথিলা কিছু টাকা দে না, একটা ইন্টারভিউ আছে তো। তোর কাছ থেকে টাকা নিয়ে ইন্টারভিউ না দিয়ে ঘোরাঘুরি করে সোজা বাড়িতে চলে আসবি। চাকরির বাজার কত কঠিন তুমি জানো? অবশ্যই জানি, জানবো না কেন? তুই যদি মেয়ে মানুষের চাকরি খুঁজে চাকরি করে সংসার চালাতে পারিস, ও পুরুষ মানুষে পারবে না কেন? এভাবে কথা বলতে নাই, পাই না। আজকে না হোক কালকে হবেই, আমি ভাইয়ের উপর এই বিশ্বাস রাখি। অন্যরা পায়, ও কেন পায় না? তুই তাড়াতাড়ি দে না, লেট হয়ে যাচ্ছে। আসি রে। অল দ্য বেস্ট। শোন, বলো তোর দুলা ভাইয়ের কথাটা মনে আছে? মনে আছে আপা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি বিষয়টা। এদিকে শরীরটাও ভালো লাগতেছে না, কেমন জানি করছে। মামা মামা একটু রিক্সাটা সাইড করেন তো, একটা পানি এনে দেন তো, শরীরটা খারাপ লাগতেছে। ম্যাম, ওই আমাদের বড় সাহেবের ছেলে ছোটো সাহেব অফিসে আসছিলেন, বলছে আপনাকে যেন আমি বলি, উনি আপনাকে ডাকছে। মে আই কাম ইন স্যার? ইয়েস কামিন। নষ্ট ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন কেন? ব্যাটারি তো ঠিক নেই, ঠিক করছেন না কেন? টাইম তো ঠিকই আছে স্যার, ঘড়িতে কোনো সমস্যা নেই। সাউন্ডস গুড। তাহলে 30 মিনিটস লেট কেন? বাবা গত মাসখানেক যাবত অফিসে আসছে না, তার মানে এই না যে আপনি যখন ইচ্ছা যাবেন। স্যার আমার কখনো এরকম দেরি হয় না। তাই না? আমার বাবার অবর্তমানে যেহেতু আপনাদের বেতন বন্ধ হয়নি, সেক্ষেত্রে কাজটাও যেন বন্ধ না হয়। টাইম মতো এসে কাজ করবেন, টাইম মতো কাজ জমা দিবেন, তারপর নিজের মতো বাড়ি ফিরবেন। আমার কি হয়েছে ডাক্তার? আমার কি খুব খারাপ কিছু হয়েছে? আপনার ব্রেন টিউমার হয়েছে, অপারেশন করেও আর কিউর করা সম্ভব না। তার মানে কি আমি আর বেশি দিন বাঁচবো না? আর 1 থেকে 1.5 মাসের মধ্যেই টিউমারটা ফেটে যাবে। আমার পক্ষ থেকে আমি আপনাকে শুধু সাবধান করছি যে মানসিক প্রেশার নেওয়া যাবে না। না থাকি তাহলে সবার কি হবে আল্লাহ? এ তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ আল্লাহ? তোকে দেখে তো মনে হচ্ছে তোর মন আচ্ছা খারাপ, বাদ দাও, তোমার ইন্টারভিউ কেমন হয়েছে? কিন্তু মনে হচ্ছে এবারও চাকরিটা হবে না রে। সব জায়গায় তো টাকার খেলা, বল, কিছু করার নেই। এত বড় কোম্পানি, চাকরিটা একটু পেতাম তাহলে অনেক উপকার হতো, কিন্তু এখন কি করব? দেখি আমি টাকা ম্যানেজ করা যায় কিনা একটু। তোর কি মন খারাপ? ভাইয়া কল করেছিল, কি বলছে? তার তো একটাই কথা, যৌতুকের টাকা। ভাইয়ের প্রবলেমটা সলভ করি, তারপর তোমারটা দেখতেছি। তুমি নিশ্চিন্তে থাকো, ওখানে যেয়ে আবার সংসার করতে পারো। তোমার তো তাও সংসার আছে আপা, আমার তো সেটাও নেই, আর মনে হয় কোনোদিন হবেও না। মিস মিথিলা, আমি যদি আপনার কাছে একটা হেল্প চাই, আপনি কি আমাকে একটু হেল্প অবশ্যই স্যার, করবেন? কি হেল্প লাগবে বলেন, আমি তো অফিসে কাজ করার জন্যই আসছি। কিন্তু এটা অফিসিয়াল না, পার্সোনাল। আপনি তো জানেন যে আমার বাবা অসুস্থ হয়ে বাসায় আছে। একটাই যাওয়া, উনি চলে যাওয়ার আগে আমার বউ দেখে যেতে চাই। বুঝতে পেরেছি, কিন্তু আমি এখানে কি করতে পারি? অভিনয়। আমি আমার বাবার কাছে আপনাকে নিয়ে যেতে চাই এবং আমি আমার বাবাকে জানাতে চাই যে আমি আপনাকে বিয়ে করেছি। মানুষকে ঠকাতে পছন্দ করি না, এটা আমার পার্সোনালিটির সাথে যায় না। দেখুন মিস মিথিলা, এই কাজটার বিনিময়ে আমি আপনাকে 5 লক্ষ টাকা দিব। আমি বলছি কি যে আপনি আমাকে এই মুহূর্তে সিদ্ধান্তটা না জানিয়ে একটু ভাবুন। আমি আসি। চাকরিটা হতো, ওরা চা নাস্তা খাওয়ার জন্য 3 লাখ টাকা চাইছে। তার তো একটাই কথা, যৌতুকের টাকা। নিজের সংসার ছেড়ে এভাবে কারি বা থাকতে ভালো লাগে? 5 লাখ টাকা যদি নেই, বোন তার শ্বশুর বাড়িতে ঠাঁই পাবে, ভাইয়ের চাকরিটাও হয়ে যাবে। আমি তো আর কয়টা দিন বাঁচবো। জি আমি 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 আপনার প্রস্তাবে রাজি। শোনো, মাথা ঠান্ডা করে এবার সংসারটা করবা, হ্যাঁ? কোনো রকম চিন্তা করবা না, যদি আরো কোনো সমস্যা হয় আমাকে জানাবা। হ্যাঁ মিথিলা সালাম করো। কি ব্যাপার মিথিলা, হঠাৎ আমাদের বাড়ি? আমরা দুজন বিয়ে করেছি, তোমার কোনো আপত্তি নেই তো? দুজনকে পছন্দ করে বিয়ে করেছো? জি স্যার। আমি তোমার শ্বশুর, আব্বা বলো। চৌধুরী সাহেব, আপনার ছেলের পছন্দ আছে, বলতেই হবে। ওদি কোথায় যাচ্ছো? গাড়িতে আমি গাড়িতে যাব না, আমি রিক্সা করে চলে যাচ্ছি, আপনি জান না? একবার বাবাকে বলে দে তুমি রিকশা করে অফিসে যাচ্ছো। আমি বাবাকে কি জবাব সাথে দিব? আমি কিভাবে গাড়িতে বসে যাই? যেভাবে যাওয়া যায় সেভাবেই যাব। বাবা, হুম? রাগ কি কমেছে? যদি রাগ কমে থাকে তাহলে চায়ের কাপটা দিব, যদি রাগ না কমে থাকে তাহলে খালি কাপটা দিব ভাঙার জন্য। করে দেখেন, আমি কথা দিচ্ছি, চা যদি ভালো হয় তাহলে কালকে থেকে চা বানানোর দায়িত্বটা আমি নেব। সুন্দর বানিয়েছো মামা, আমি কিন্তু এই বাড়ি কারোর কাছে চা খাবো না।
এখন তো প্রতিদিন তুমি আমাকে চা বানিয়ে ঠিক দিবে। আছে বাবা, আমি আপনাকে চা বানিয়ে দিব। তাহলে চাটা আমি তো এভাবে বেশি দিন থাকতে পারবো না। বাড়ি থেকে এতদিন তো দূরে থাকা সম্ভব। মাঝে মধ্যে আসবো, আর মাঝে মধ্যে তো বাড়িতে যেতেই কষ্ট হবে। করে না হয় কয়েকটা দিন একটু বেশি ম্যানেজ করো প্লিজ। তোরে না আমার একটা কথা বলাই হয়নি। কি মা? মিথিলার জন্য না একটা ছেলে ঠিক করছি। আচ্ছা আচ্ছা, ভালো তো। কিন্তু মা, মিথিলার সাথে কথা না বলে কি সিদ্ধান্তটা নেওয়া ঠিক হবে? বাড়িতে আসুক, আর খারাপ চাই না, তাই না? আর আমি শুনছি ছেলেটা নাকি অনেক ভালো যায়। আপনার জন্য নাস্তা নিয়ে আসছি স্যার। তোমাকে না কতবার বলছি বাসায় আমাকে স্যার ডাকবে না, কেউ শুনে ফেললে কি হবে? পায়েস রান্না করে বড় স্যারকে সবার আগে দিয়েছি, খুব মজা করে খেয়েছি। আবার স্যার? বাবাকে আপনি একটু টেস্ট করেন না, একটু পরে ডিনার করব, এখন এসব খাওয়া যাবে না। অনেক কষ্ট করে রান্না করছি। এই যে নিচ্ছি। অনেক মজা হয়েছে। হ্যাঁ মা, কেমন আছো? এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ। তোর কাজ কাম কেমন চলছে? ভালো মা। শোনা, কাল বিকালে একবার কেন মা? বাসা আসিস। কি হয়েছে, কোনো সমস্যা? আরে না, সব ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুই আসলে দেখতে পাবি। আমরা রেস্টুরেন্টে এলাম যে, কাইন্ডলি বলবেন কোনো জরুরি ব্যাপার? দেখো মিথিলা, আমার বাবার অসুস্থতার জন্য তোমাকে আমার বাসায় থেকে বউয়ের অভিনয় করতে হচ্ছে। তুমি কি আমার জীবন সঙ্গী হবে? হব না, চুক্তির বিয়ে করেছি। এখানে কোথাও লেখা ছিল না যে আমাকে আপনার সাথে সংসার করতে হবে। সমস্যা আছে, আমার অনেক সমস্যা আছে। তোমার কি আমাকে পছন্দ না? আমি কি তোমার অযোগ্য? আপনি আমার অযোগ্য কেন হবেন? আমার তো সৌভাগ্য যে আপনি আমাকে বিয়ে করতে চাইছেন, স্ত্রীর মর্যাদা দিতে চাইছেন। জীবন আমাকে এমন এক জায়গায় এনে দাঁড় করায়, নিশ্চিত জায়গা থেকে আমি কোনো সিদ্ধান্তই আসলে নিতে পারবো না। এখন যেতে হবে, আমার বাসা থেকে অনেকবার ফোন করছে। এই তো মিথিলা চলে আসছে। আয় বোনায়, তোর জন্য অপেক্ষা করতেছিলাম। তুমি আমজাদ হোসেন চৌধুরী সাহেবের ছেলের বউ না? ভুল হচ্ছে, আমার মেয়ের তো এখনো বিয়েই হয়নি। তুমি কি তোমার পরিবারকে জানাও নাই? তুমি একজনকে বিয়ে করে রীতিমতো সংসার আমি করতেছো। বললাম না আমার মেয়ের এখনো বিয়ে হয়নি, অবিবাহিতা আমার আপনার মেয়ে। মেয়েকে জিজ্ঞেস করুন, আমি মিথ্যে বলছি না সত্য কি বলছি? বলছে উনি? শুনতে পাচ্ছিস না কি বলছে? মা, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি, একটু বসেন, আমি আমি বুঝিয়ে বলছি। আপনার মেয়ে তো রীতিমতো তার মোহরানার টাকা নিয়ে ব্যবসা তুই করতে আমার চাচ্ছে। বাড়ির মেহমান না হলে কেন হলে কি? আমজাদ হোসেন চৌধুরী সাহেবের সম্পত্তি কি আপনাদের হয় না? আপনাদের এত লোভ? এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হয়ে যাবে। ওর জন্য এত কথা শুনতে হইলো আমাদের। মা, তোমরা একটু বসো, আমি তোমাদের সবকিছু খুলে তোকে নিয়ে আমি অনেক গর্ব করতাম। আর তুই বড় মজলিসে সবার সামনে আমাকে এত বড় অপমান অপদস্থ করলি। শোনো, আমি তোমাদের না বলে ভুল করছি, তোমাদেরকে আমার আগেই বলা এই উচিত। মেয়ে পরিবারের সম্মানের কথা ভাবে না, অবৈধ পথে ইনকাম করে মা ভাই বোনকে খাওয়ায়। ওকে আমি দেখতে চাই না, চলে যেতে বল। কিচ্ছু করিনি, তোমরা সবাই আমাকে ভুল বুঝতেছো, আমাকে একটু বলতে দাও। করতে পারলি? বিয়ে নিয়ে ব্যবসা করিস তুই? বোন আমার দরকার নাই, আমি এখন বেকার না, আমি চাকরি করি। আমি আমার মা আর বোনকে আমি খাওয়াতে পারবো। এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যা। ফ্যামিলিটা চালাইতে পারো কি? তোমাদের জন্য কিছু করিনি এতদিন, তোমার জন্য করিনি না, তোমার জন্য করিনি, তোদের জন্য করিনি। সব থেকে বড় ভুলটা করছি, আমি তোমাদের সবার কথা চিন্তা মা। তুমি আমার টাকাকে অবৈধ বলতে এতদিন তোমার মনে হয় নাই? তোমার মেয়ে টাকা কোথায় পাচ্ছে, এই সংসারটা কিভাবে চালাচ্ছে, কোথায় এই টাকার উৎস খুঁজে বের করি? আমার টাকা অবৈধ। আমি সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে টাকা ইনকাম করছি, সেই টাকা অবৈধ। এটা বাইরের মানুষের কথা শুনে এক তুড়িতে আমার চরিত্রের দিকে আঙুল তুলে দিই। সমস্যা নেই, তোমরা সবাই মিলে একদিন আফসোস করো এই দিনটার জন্য। আমাকে যে শেষ মতামত জায়গা দিলে না, এই জন্য আফসোস করবা। আমার মুখ তুমি দেখতে চাও না? আল্লাহর কাছে মোনাজাত করো, আল্লাহ হয়তো কবুল করেও নিতে পারে। কয়টা দিনই তো থাকবো এই পৃথিবীতে, এই কয়টা দিনের জন্য আমার ঘর ছাড়া কেন করলাম? সত্যি করে বল, তুই কি করেছিস? যা, এক্ষুনি বাবাকে নিয়ে আয়, যা। এই মিথ্যে অভিনয় করতে করতে আমি সত্যি সত্যি কখন মিথিলাকে এত ভালোবেসে ফেলছি। এই বাড়িতে ফিরিয়ে আনবো, সত্যি সত্যি এই বাড়ির যোগ্য বউর সম্মান দিয়ে ওকে আমি ফিরিয়ে আনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিথিলার অফিসের বস। আন্টি, আপনি তো সবটাই জানেন।
যেই ঘটনাটা ঘটেছে সেটার পেছনে সম্পূর্ণ দোষটাই আমার। বাবা অসুস্থ ছিল, আর তার জন্য আমি মিথিলাকে বললাম যে তুমি আমার সাথে আমার বাসায় থেকে আমার বউয়ের অভিনয়টা করো। মিথিলাও রাজি হয়নি। যখন ওর বড় ভাই আর বড় বোনের এই ফিনান্সিয়াল সমস্যাটার সমাধান করা খুব দরকার, তখনই ও রাজি হলো। কিন্তু এখন আন্টি আমরা চাই এই বিষয়টা সত্যিতে রূপান্তরিত করার জন্য। কোথাও একটু ডেকে দিবেন? ও তো বাসায় নেই। আমি ওকে ভুল বুঝে করে দিয়েছি বাবা। পরে অবশ্য আমি ওকে অনেক ফোন দিয়েছি, কিন্তু কল রিসিভ করে আমি আবারও ফোন দিয়েছিলাম, কিন্তু ওর ফোনটা বন্ধ। বাবা কে বলছেন? মা, আমি মিথিলা হাসপাতাল থেকে বলছি। কোথায়? তুই হাসপাতালে কেন? কি হয়েছে তোর? এক্ষুনি আসছি, আমি এক্ষুনি আসছি। মিথিলা, মা, মানে তোর কি হয়েছে মা? তুমি আসছো? এই যে মা, এই যে আমি। তোমাকে অনেক দেখতে ইচ্ছে করতেছে। কি হয়েছে মা? ব্রেন টিউমার হয়েছে। ব্রেন টিউমার মানে? বাঁচবো না বেশি। তুমি অনেক অপমান অপদস্থ হয়েছে, পারলে আমাকে মাফ করে দিও। একটা অন্যায় করছি, আপনার অসুস্থতার কথা শুনে আপনাকে সত্যিটা বলি, আমাকে মাফ করে দিই। আমি আপনাকে সত্যি সত্যি ভালোবাসছি। অনেক স্বপ্ন ছিল আমার একটা সংসার হবে, আপুর সংসার দেখতাম। আমরা কবে একটা জামাই হবে আগলে রাখবো। আমি আপনার সাথে সংসারটা মন থেকেই করছি, আমায় ভাবছি। তুমি তো একটাবার আমাকে বলতে পারতাম, নিয়ে যেতাম, তোমার চিকিৎসা করাতাম। কেন বলবা না? আমাকে ভুলেছেন? কি মা, খারাপ লাগে?